হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বিশ্বকাপ যাত্রায় কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য আজকে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা বনাম আফ্রিকান দেশ মিশর। তো মিশর কি পারবে আর্জেন্টিনার ডিফেন্স লাইন ভেঙে গোল করতে, এবং আর্জেন্টিনা কি পারবে মিশরের শক্তিশালী ডিফেন্স লাইন ভেঙে গোল করতে? তো চলুন দেখে আসি ভিডিওতে কোন কোন একাদশ নেমে আর্জেন্টিনা কোন কোন একাদশ নামাচ্ছে, এবং মিশরের যে কোন কোন একাদশ আছে, ঠিক আছে, সেটাতে দেখবো ভিডিওতে। পরিসংখ্যানে লিওন স্কালোনি কি করছে, কিভাবে কিভাবে কাকে কোন ভাবে নামাচ্ছে, ঠিক আছে, চলো একটু দেখে আসি ভিডিওতে। রাউন্ড অফ 16-এর ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। দর্শক, আফ্রিকার শক্তিশালী দল মোহাম্মদ সালার মিশরের মুখোমুখি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। মিশরের বিপক্ষে কেমন হতে চলেছে আর্জেন্টিনার স্কোয়াড, কিরকম পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চলেছেন স্কালোনি, খুঁটিনাটি জানুন বিস্তারিত। দর্শক, আর্জেন্টিনা গত ম্যাচে রাউন্ড অফ 32-এর ম্যাচে কেপেভার্দের বিপক্ষে যেরকম পারফরমেন্স দেখিয়েছে সেটা কিন্তু সত্যি হতাশ করেছে ভক্তদের। কেননা ভক্তরা আশা করেছিল কেপেভার্দেকে রীতিমতো 3-4 গোলের ব্যবধানে হারাবে আলবিসেলেস্তারা, কিন্তু আর্জেন্টিনার পারফরমেন্স ছিল একেবারেই জঘন্য। যদিও মেসি এবং ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজের দুর্দান্ত আধিপত্যে আর্জেন্টিনা কেপেভার্দেকে সেই ম্যাচে 3-2 গোলে পরাজিত করেছে কোনোমতে, যে কারণে এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ভুলগুলো শুধরে মিশরের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। দর্শক, প্রথমে কথা বলবো গোলকিপিং পজিশন নিয়ে, যে ক্ষেত্রে কোনো পরিবর্তন আনবেন না স্কালোনি। অর্থাৎ কেপেভার্দের বিপক্ষে যেরকম এমি মার্টিনেজ ছিলেন, মিশরের বিপক্ষে রাউন্ড অফ 16-এর গুরুত্বপূর্ণ ম্যাচেও এমি মার্টিনেজকে গোলবার সামলাতে দেখা যাবে। অর্থাৎ গোলকিপিং পজিশনে এমি থাকছেন। অন্যদিকে ডিফেন্স লাইনে যে 4 জন থাকতে পারেন তারা হলেন লেফট ব্যাকে নিকোলাস ট্যাগলেফিকো, রাইট ব্যাকে নাহুয়েল মোলিনা। এই দুজন যে থাকছেন তা এক প্রকার নিশ্চিত করে বলা যায়। অন্যদিকে 2 সেন্টার ব্যাক অর্থাৎ 2 ডিফেন্ডার হিসেবে যারা থাকবেন তারা হলো ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ, আর্জেন্টিনার 2 স্কোরার গত ম্যাচে। অর্থাৎ ডিফেন্স লাইন অনেকটাই এমন হতে চলেছে, নিকোলাস ট্যাগলেফিকো, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ এবং নাহুয়েল মোলিনা, এই 4 জন থাকতে চলেছেন ডিফেন্সে। এই ম্যাচে স্কালোনি 4 জনকে মিডফিল্ডার হিসেবে নামাতে পারেন। অর্থাৎ মিশরের বিপক্ষে 4 জন মিডফিল্ডার স্টার্ট করাতে পারেন স্কালোনি। আর সেই 4 জন যারা যারা হতে পারেন তারা হলেন এনজো ফার্নান্দেস, রদ্রিগো দিপল, লিয়ান্দ্রো পারেদেস এবং গিলিয়ানো সিমিওনে। এই 4 জনকে দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নিকো পাচ হয়তোবা এই ম্যাচেও শুরুর একাদশে থাকবেন না, বেঞ্চ থেকে হয়তোবা কিছু মিনিটের জন্য মাঠে নামবেন নিকো। অন্যদিকে ফরওয়ার্ড লাইনে যে দুজনের থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি আপাতত তারা হলো লাউতারো মার্টিনেজ এবং লিওনেল মেসি। অর্থাৎ মেসি আর লাউতারো নেতৃত্ব দিবে আক্রমণ ভাগে। মিডফিল্ডে তাদের নিচে থাকবেন 4 জন, এনজো ফার্নান্দেস, রদ্রিগো দিপল, পারেদেস এবং গিলিয়ানো সিমিওনে। অনেকটাই এরকম একাদশ নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। দর্শক, মিশর কিন্তু আফ্রিকার শক্তিশালী দল। গত ম্যাচে তারা অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে পরাজিত করেছে রাউন্ড 32-এর ম্যাচে। রাউন্ড 32-এর ম্যাচে তারা অস্ট্রেলিয়াকে পরাজিত করে উঠে গিয়েছে রাউন্ড অফ 16-এ। তারা ফাইট দিবে আর্জেন্টিনার সাথে, সেটা নিঃসন্দেহে বলা চলে। এখন দেখা যাক আর্জেন্টিনা কত গোল দেয় মিশরের বিপক্ষে। তো দর্শক, এই ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশন কি? কে জয় পাবে শেষ পর্যন্ত? কে যাবে কোয়ার্টার ফাইনালে, আর্জেন্টিনা নাকি মিশর? কমেন্টসে অবশ্যই আপনার প্রেডিকশনটি জানিয়ে দিবেন। আর বিশ্বকাপ রিলেটেড সকল খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। কোন একাদশ নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আফ্রিকান দেশ মিশর? তো মিশর কিন্তু বর্তমানে খুবই চমৎকার খেলতেছে। তো তারা অনেকগুলো ম্যাচ উইন হয়েছে, ঠিক আছে, তো খুব পারফরমেন্সও ভালো, মিশরের গোলকিপারও খুব চমৎকার। তো এই ম্যাচটাই খুব ভালো খেলতে হবে আর্জেন্টিনাদের, তা না হলে কিন্তু কোয়ার্টার ফাইনালে যাওয়ার দিন এখানে শেষ হয়ে যাবে, গল্প এখানে শেষ হয়ে যাবে, ঠিক আছে। রাউন্ড অফ 16 খেলা চলছে। তো খেলাটা হচ্ছে রাত 9টা 30-এ বাংলাদেশ সময়, ঠিক আছে। খেলাটা সবাই মিলে দেখবো, ঠিক আছে, এনজয় করবো আজকে। তো এছাড়াও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।